হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফিনিটি অনলাইন টিউটোরিয়াল। সো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ডেট চালান কাটবেন। তো সবার প্রথমে একটা ব্রাউজার নিয়ে নিয়েছি। তো ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আমি এখানে সার্চ করে নেব গ্রিপস। তো প্রথমে একেবারে যে ওয়েবসাইটটা আছে চালান প্রিন্ট, তো এই অপশানটায় ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরেই পরবর্তী ইন্টারফেস আপনাদের সামনে ঠিক এরকম ওপেন হয়ে যাবে। এরপরে পে অপশানে ক্লিক করে নেক্সট করে নেব। তো আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তো আমি একটা মোবাইল নাম্বার বসিয়ে নিচ্ছি। মোবাইল নাম্বার বসা হয়ে গেলে এই জেনারেট ওটিপিতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরেই যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। তো সেই ওটিপিটা এখানটায় বসিয়ে নেবেন। সো এখানে আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বার ওটিপি চলে এসছে। তো আমি ওটিপি নাম্বার বসিয়ে নিচ্ছি। ওটিপি নাম্বার বসা হয়ে গেলে এই সাবমিট বাটনে ক্লিক করে নেবেন। এরপরে পে উইথ রেজিস্ট্রেশন এই অপশানটায় ক্লিক করে নেবেন। এরপর অ্যাকসেপ্ট করে নেবেন। নেক্সট আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে। তো ডিপোজিটার নেম অর্থাৎ আপনাদের যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির নাম এখানটায় বসিয়ে নেবেন ডিপোজিটার নেমে। তো আমি ডিপোজিটার নেমে সেই ব্যক্তির নাম বসিয়ে নেব। নেক্সট নিচে ফোন নাম্বার, তো এখানে ফোন নাম্বারটাও বসিয়ে নেবেন। তো আমি ফোন নাম্বারটা বসিয়ে নিচ্ছি। ফোন নাম্বার বসা হয়ে গেলে নিচে অ্যাড্রেসে ক্লিক করে অ্যাড্রেসটাও ফিল করে নেব। তো অ্যাড্রেসটাও ফিল করে নিচ্ছি। তো এখানে চাইলে আপনারা ফুল অ্যাড্রেসও দিতে পারেন অথবা ভিলেজের নেমও দিতে পারেন। তো আমি ভিলেজ নেমটাই বসিয়ে নিচ্ছি। সো আমাদের ভিলেজ নেম বসা হয়ে গেছে। এরপর স্টেট সিলেক্ট করে নেব। আপনারা আপনাদের স্টেট সিলেক্ট করে নেবেন। এরপরে ডান দিকে পিনকোড, তো পিনকোডটা বসিয়ে নেব। এরপরে এই নিচে যে নেক্সট বাটন আছে এটাতে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এটাকে কনফার্ম করে নেব। অর্গানাইজেশন নেম, তো এখানে আপনারা এটা জুডিশিয়াল সিলেক্ট করে নেবেন। তো আমি জুডিশিয়াল সিলেক্ট করে নিচ্ছি। জুডিশিয়াল সিলেক্ট করে নেওয়ার পরে সার্ভিসে, তো সার্ভিসে এখানে আপনারা এই রেজিস্ট্রেশন অফ ডেথ বার্থ অ্যান্ড লাইসেন্স ফিস অফ ল ক্লার্ক, তো এটা সিলেক্ট করে নেবেন। এরপরে ইউজার টাইপ, এখানে আপনারা এটা ক্লিক করে ডিপোজিটার করে নেবেন। ডিপোজিটার করে নেওয়ার পরেই ডান দিকে রেফারেন্স নাম্বার, তো রেফারেন্স নাম্বারে আপনারা কী বসাবেন, যে ব্যক্তি মারা গেছে কত তারিখে মারা গেছে সেই ডেটটা আপনারা এখানটায় বসিয়ে নেবেন। তো আমরা সেই ডেটটা বসিয়ে নিচ্ছি। ডেট বসা হয়ে গেলে প্রসিড অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরেই নেক্সট ইন্টারফেস এরকম দেখতে পাবেন। তো এখানে আর একবার ডিপোজিটারের নেম বসিয়ে দেবেন, অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার নাম বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে নিচ্ছি আর একবার। নেক্সট এখানে আপনার অ্যাড্রেসে ভিলেজটা ফিল করে নেবেন। ভিলেজ ফিল করে নেওয়ার পরেই ক্রিয়েট ফ্রম, তো এখানে সেই ব্যক্তি কত তারিখে মারা গেছেন সেই ডেটটা আরেকবার এখানটায় বসিয়ে নেবেন। তো আমরা ক্যালেন্ডারে ক্লিক করে সেই ডেটটা আরেকবার বসিয়ে নিচ্ছি।
নেক্সট আছে পিরিয়ড 2। তো এখানে আপনারা চালানটা কতদিনের জন্য ভ্যালিড রাখতে চাইছেন, তো সেই ডেটা বসিয়ে নেবেন। এরপরে নিচে আছে রিমার্কস। তো এখানে রিমার্কসে লিখে দেবেন। তো আমি যেহেতু ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব, তাই আমি ডেথ সার্টিফিকেট লিখে নেব। এরপরে নেক্সটে ক্লিক করে নেব। নেক্সটে ক্লিক করে নেওয়ার পরে পরবর্তী ইন্টারফেস সেরকমভাবে নেবে সাব সার্ভিস। তো এখানে আপনারা রেজিস্ট্রেশন ফিস অপশানটা সিলেক্ট করে নেবেন। রেজিস্ট্রেশন অপশানটা সিলেক্ট করে নিচ্ছি আমরা। তো নেক্সট আছে HOA ডিসক্রিপশান। তো এখানটায় ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে রেজিস্ট্রেশন অফ ডেথ, তো এই অপশানটা সিলেক্ট করে নেবেন। এরপরে অ্যামাউন্ট, তো কত টাকার আপনারা চালান কাটবেন এখানে সেই অ্যামাউন্টটা বসিয়ে নেবেন। তো অ্যামাউন্টটা আমি বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরেই নেক্সটে ক্লিক করে নেব। নেক্সটে ক্লিক করে নেওয়ার পরে আপনি যে ফর্মটা ফিল করেছেন তো সেটা একবার দেখে নেবেন টোটালটাই। সব কিছু ঠিকঠাক থাকলে নিচে এই ভেরিফাই অপশানে ক্লিক করে নেক্সট করে এগিয়ে যাবেন। এরপরে পেমেন্ট মোড, তো আমরা এটা অনলাইন পেমেন্ট মোডে রাখবো। পেমেন্টের গেটওয়ে করে নেব, নেক্সট করে নেব। এরপর নিচের দিকে স্ক্রল করে পে নাও অপশানে ক্লিক করে নেব। তো এখানে পেমেন্টের অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো আমি ইউপিআই থেকে পেমেন্ট করব, সো আমি ইউপিআই কিউআর সিলেক্ট করে নিয়েছি। তো পেমেন্ট আমি করে নিয়েছি। অটোমেটিক পেজটা রিডাইরেক্ট হয়ে যাবে। তো আপনারাও এইভাবে পেমেন্ট করে নেবেন। তো আমাদের পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে। পেমেন্টের পরে নেক্সট আপনাদের সামনে ঠিক এরকমই পেজ ওপেন হয়ে যাবে। একটু লোডিং নেবে, তো একটু ওয়েট করবেন। তো এখানে এই যে ডাউনলোড চালান, তো এই চালানটা আপনারা ডাউনলোড করে নেবেন। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।